আল্লাহ রাব্বুল আলামিনের মায়া মহব্বত যদি আমাদের ভিতরে যদি না থাকতো, আল্লাহর যদি মায়া মহব্বত যদি না থাকতো, তাহলে আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহ মেরে লাইতো। যারা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর মায়া আর দয়া আছে বুঝে আমাদেরকে মারে না। লক্ষ্য করে দেখেন, গভীর রজনীতে একটা মানুষ যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমার হায়াতের জিন্দেগিতে আর কোনোদিন আমি আর ভুল করবো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার দোয়া সরাসরি কবুল করে থাকেন। আল্লাহর দয়া আর মায়া, মার থেকে বাবার থেকে, মা বাবা কতটুকু সন্তানকে ভালোবাসে, এর থেকে আরো হাজার হাজার গুণে আল্লাহর ভালোবাসা আর মায়া বেশি। যারা বলেন ঠিক কিনা? এক লোকে বলতেছে, এক লোকের 5 জন ছেলে। কয়জন ছেলে? যারা বলেন কয়জন? 5 জন ছেলে। এখন বাবা বলতেছে যে আমার 4 জন ছেলে কথা শুনে না, আমার অবাধ্য হয়ে গেছে, আর একটা সন্তান কথা শুনে। এই যে একটা সন্তান কথা শুনে, এই সন্তানটাকে বাবা বলতেছে, আরে ছেলে, তোমাকে আমি একটা কাজ দিয়ে যাই। এই কাজটা হলো, 1 নম্বর হলো যে আমি যাইতেছি ঢাকায় একটা কাজের জন্য, আর বাড়ির মধ্যে কিছু কাজকর্ম আছে, এই কাজকর্মটি তুমি করবা। বাবা কি কাজ? 1 নম্বর কাজ হলো যে বাড়ির মধ্যে কিছু গরু আছে, ওই গরুটিরে খাবার দিও। 2 নম্বর কাজ হলো যে বাজারের মধ্যে দোকানে যে দোকানটা আছে, এই দোকানের জন্য বাত নিয়ে যাইও। কয়টা কাজ? 3 নম্বর কাজ হলো যে আমার একটা ক্ষেত আছে, যে বাড়ির পূর্ব দিকে একটা ক্ষেত আছে, ওই ক্ষেতের মধ্যে একটু যে গাছগুলো বাচ্চা দিও। কয়টা হয়েছে? 3টা কাজ। এই 3টা কাজ ছেলেটারে দিয়া বাবাকে সেখানে ডাকা। এখন সন্তানে বলতেছে, বাবা আমার 3টা কাজ দিছে, দেয়া বাবা গেছে ডাকা। আর সন্তান শার্ট প্যান্ট পিন দিয়া বেটা নবাবের মতো সাজ্জা বেটা গেছে কুমিল্লা। হয়ে গেছে, বাবা গেছে ঢাকা, ছেলে গেছে কই? কুমিল্লা। এখন বাবার থেকে দূরে না কাছে? দূরে। যখন বাবা বাড়িতে আইছে, আয় দেখে আল্লাহ কোনটা হইছে না। এখন বাবা রাগ হয়ে বলতেছে, যে ছেলে আমার কথা মানবে না, সে ছেলে আমার বাড়ির থাকার তার কোনো অধিকার নাই। বিবির সাথে রাগ দেখাইতেছে, আর ছেলেটা কুমিল্লা থেকে শার্ট প্যান্ট কইরা আস্তে আস্তে কইরা বাড়ির ভিতরে ঢুকছে। উঠতে তো দেখে বাবার মিজাজ আজকে গরম, আল্লাহ জানে বাবা কি করে। বাবা বলতেছে, আজকে হ্যাঁ বাড়িতে আয়ো, হ্যাঁ একদিন আর আমার যতদিন লাগে। সন্তান সব কিছু শুনতেছে। যখন বাবার সামনে যখন সন্তান যখন করলেন, বাবা কিরে এই কাজটা করলি না, বাজারে গেলি না, বাতলে ক্ষেতটার মাঝে ক্ষেত বাঁচলি না। যে সন্তান আমার কথা মানবে না, সে সন্তান আমার বাড়ির মধ্যে থাকার তার কোনো অধিকার নাই, বাইরে। এখন ছেলে আবার গারো ছিলেন, গারোয়া। এখন ছেলে বলতেছে, বাবা আমি যদি আপনার বাড়িতে না থাকি কি হইব? আমার এই দেশে কি আর জায়গা নাই? বাবা বলতেছে, আল্লাহ আমি ভাবছিলাম একটু ডরাইব, এখন দেখা যায় আমার ছেলে আমার উপরে যা কই যাবে, যা আমার কথা মানবে না, আমার বাড়িতে থাকার অধিকার নাই বাইরে। ছেলেটা খাবার সবর লইয়া গেছে নানার বাড়ি। হয়ে গেছে, বাবা পিছনে পিছনে গিয়ে দেখে নানার বাড়ি। কিরে এইখানে গীতা? কয়টা আমার নানার বাড়ি। ও এটা তোর নানার বাড়ি, আর আমার গীতা? তোর নানার বাড়ি আর আমার গীতা? আমি যদি তোর মারে বিয়ে না করতাম তাহলে তো তোর নানার বাড়িও না। যে ছেলে আমার কথা মানবে না, আমার কথার অবাধ্য হবে, সেই ছেলে আমার শ্বশুর বাড়ি থাকার অধিকার নাই। আপনার শ্বশুর বাড়িতে না থাকলে কি আমার জায়গা হইতো না? গেছে গা ফুফুর বাড়ি। কই গেছে? বাবা আবার পিছনে পিছনে। কিরে কেন গীতা? আমি আইছি আমার ফুফুর বাড়ি। ও এটা তোর ফুফুর বাড়ি না, আর আমার গীতা?
আপনার বোনের বাড়ি। এখন আমার যদি বন্যা হইতো তাহলে তোর ফুফু না, যে ছেলে আমার কথা মানবে না সে ছেলে আমার বোনের বাড়ির টাকার কোনো অধিকার। যাও বাইরে যাও। যখন সন্তান বলতেছে হারে যেদিকে যাই এদিকে বাবার আত্মীয়, আমার তো যাওয়ার আর কোনো জায়গা ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা রে, যেদিকে তুমি যাও না কেন আবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, যাওয়ার কোনো জায়গা। সময় থাকতে পথ দেখো, সময় থাকতে পথ দেখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসের মধ্যে সুস্থ শরীরে এই রমজান মাসের মধ্যে রোজা রাখার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।